আগুন থাকি। দ্বিতীয়ত বন্দা আল্লাহর পবিত্র কোরআনের হাফিজ হওয়ার কারণে, আমল বিশুদ্ধ থাকার কারণে, ঈমান ঠিক থাকার কারণে ময়দানে মাশর তার সুপারিশে হেফাজত করবার কম আজ কম 10 দণ্ডে জাহান্নাম থাকি। এবারে আমরা আগে বাড়িতাম পারি একজন মানুষ আপনার 2-3 বছর পড়িয়া রমজান শরীফ এখন দারুল কিরাতর তরিকা আছে, মাত্র 6টা বছর বিশুদ্ধ করে কোরআন শরীফের মস্ক করলে তার টাইটেল লাগে কারি সাহেব, তার টাইটেল লাগে আপনার কারি। কারি আল্লাহর নাম নয়, আল্লাহর নাম কারি নয়। নবীজিরে যখন জিবরাইলে ফরমাইলা ইকরা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি পড়ো আল্লাহর নামে, আপনার আল্লাহর নামে পড়ো। আল্লাহর হাবিবে উত্তরে ফরমাইছিলা মা আনা বিকারিন, আমি তো পড়নেওয়ালা না। কারি শব্দের অর্থ ইয়া থাকলো পড়নেওয়ালা, মা আনা তার অর্থ ইয়া থাকলো আমি, বিকারিন পড়নেওয়ালা নাই, আমি তো পড়া আপনার পড়নেওয়ালা নাই। এমত অবস্থায় আপনার জিবরাইলে ফরমান ইকরা ইয়া মুহাম্মদ, নবী আপনি পড়ো। আল্লাহর হাবিবের জবান দিয়া জারি হইল জিবরাইলের সিফাই কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ জিবরাইলের সঙ্গে আমার আল্লাহ কোন আয়াতের মাধ্যমে ইকরা নবী আপনি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নাম তোমার প্রভুর নামে পড়ো, যে প্রভু তোমারে আপনার কি বলে সৃষ্টি করছেন, স্রষ্টার নামে তুমি আপনার পড়ো। আল্লাহর হাবিবে কোরআনে কারীম পড়া আরম্ভ করলা। যে কোরআন শরীফ পড়ে তারে আপনার কি বলেন তে আমরা পড়নেওয়ালা কই। আরবের ভাষা হইলে তার নাম কারি হয়। বিশুদ্ধ আকারে পড়নেওয়ালার টাইটেল দেশের মানুষে আপনার কি উড়বে আম কারি দে। আল্লাহর হাবিবের জমানাতেই চলছে 7 কারি 14 রাবি, আপনি শুনছো কি বাতো না? হে আল্লাহর বন্দেগান, পৃথিবীতে কোরআনের আওয়াজ থাকি সুন্দর আর দ্বিতীয় কোনো আওয়াজ হইতে পারে না। বাচ্চায় যদি কান্দে তারে আপনার এই সেই না কইয়া বিশুদ্ধ আকারে কোরআনের আয়াত শোনাও, দেখ ভাই আপনি আল্লাহর কালাম রহমত আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনের মধ্যে আল্লাহ শিফা অবতীর্ণ করছেন, কোরআন মুমিনের জন্য রহমত আপনার বানাই দিছেন। যখন কোরআনের আয়াত তোমার বিময়রে বাচ্চারে শোনাইবা বিশুদ্ধ আকারে, অটোমেটিক বাচ্চা আপনার রহমতের অর্থ শান্তি শান্তি ভাইলিছে। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, কোরআন পড়নেওয়ালা বিশুদ্ধ করে পড়নেওয়ালা তার নাম কারি। দুনিয়াতে বিশুদ্ধ করে কোরআন পড়িব, তার যদি পড়ন শুদ্ধ হইয়া থাকে, ময়দানে মাশর আল্লাহ পাক যাতে একজন বিশুদ্ধ কারীর কিরাত করার বদৌলতে তার বাবার মাথায় সোনার তাজ, সোনার মুকুট, মায়ের মাথায় সোনার মুকুট, 70,000 ফেরেশতা পিছনে তাকবীর দিয়া দিয়া আল্লাহর জান্নাতের মধ্যে নিবা। অন্য গুনাহগারেরা জিজ্ঞাসা করবা ফেরেশতার দল, এই কোন নবী বা ওলিরে লইয়া রওনা দিছো জান্নাতের দিকে? বলে উনি কোন নবীও নয়, উনি কোন ওলিও নয়। বলে তাহলে এই কোন নমুনার আবিদ, এর খেত জানে তো সম্মান দি জান্নাত লইয়া যারায়। বলে উনি জমিনের মধ্যে সন্তান পাইছিলা আপনার উপযুক্ত, সন্তানদের উপযুক্ত শিক্ষা দিয়া পাক কালামের বিশুদ্ধ কারি বানাইছিলা। আল্লাহর বান্দা কিরাত করতা একদিকে আর অপর দিকে আমল চরিত্রে নেক বানাইতা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে উনার ইমানে কি নেখলাসর বদৌলতে আর বিশুদ্ধ কিরাতর বদৌলতে আইজ উনার বাবা এবং মায়ের সোনার মুকুট পরাইয়া জান্নাতের মধ্যে দিত রাখো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বুজুর্গেরা যারা কোরআন শরীফ পড়িয়া তার চর্চা করে, তরজমা জানে, তাফসীর জানে, তার নাম দুনিয়ার মানুষে কিতা দেন আলিম বা মৌলানা। তার নাম মৌলানা সাহেব। যেমন আমার নামও লেখছেন হযরত মৌলানা উমুকুদ্দিন সাহেব। মৌলা তো আল্লাহ, মৌলা হইল আল্লাহ, মৌলানা আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা। মৌলানা তো আল্লাহ। এখন হুজুরে মৌলানা কইলে শিরক হইছে না? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। হি মৌলার অর্থ ইয়া তাগলো মালিক ও খালিক আল্লাহ, আর ই মৌলার অর্থ ইয়া তাগলো আল্লাহর কালাম তুলা জাননেওয়ালা। আমরা জানে মৌলানা কই কোন হিসাবে কই? আল্লাহ হিসাবে নয়, কিতা হিসাবে কই? এই কুরআন হাদিসের তুলা জ্ঞান রাখো, কুরআন হাদিস তুলা জানোই, ওই হিসাবে জাননেওয়ালার টাইটেল মৌলানা, জাননেওয়ালার টাইটেল মৌলানা। আল্লাহ মৌলানা আর বন্দা মৌলানা দুইজন সমান নয়। আল্লাহ মৌলানা সর্বস্তর মালিক, সব কিছুর মালিক, আর বন্দা মৌলানা কুরআন আর হাদিস তুলা জ্ঞানের মালিক। এবার আল্লাহর বন্দেগান আবার লক্ষ্য রাখো, আলিম আল্লাহর সিফতি নাম ইয়া তাগলো ইয়া আলিম, আল্লাহর সিফতি নাম। আল্লাহ জাননেওয়ালা জ্ঞানী, আল্লাহ ইয়া তাগলা আলিম। এবার মৌলানা রে আপনার কি বলেন তে আলিম, ও আলিম সাহেব, হমুক আলিম সাহেব, তমুক আলিম সাহেব আমরা কইনি না। না, যে মানে কুরআনের তাফসীর জানে, তরজমা জানে, মানরে বুঝাইতে পারে, তারে আমরা কিতা কই। 10 বছর 12 বছর ভরিয়া আলিমানা পাস করছে, এবার কোরআনের তরজমা তাফসীর করতে পারে, তারে আলিম কইনি না। না, আহলে হাদিস কিবা জামাতে ইসলামী এরা আপনারে কইব রব্বানা মৌলানা ও কার আপনার আলিম ও কওয়া তাগলো শিরক।
কেননা মৌলানা আল্লাহ, আর আপনার কি বলে আপনার আলিম হইয়া তাহলা আল্লাহ, বন্দারে আলিম কোয়া মৌলানা কোয়া শিরক ও শিরক, যার কারণে ঈমান নষ্ট। নাউজুবিল্লাহ, বুঝাই কইবারে সহজ। আমরা মানুষকে সম্মানার্থে আল্লাহর কালাম জানে, তরজমা করতে পারে, তাফসীর ব্যাখ্যা দিতে পারে, এর কারণে আমরা কি বলে এনে সম্মান দেই, এখানে সম্মান বলে ফাকিউন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 সাধারণ মানুষ শয়তানের লাগি, 1000 সাধারণ ইবাদত গুজার মানুষটা কি এক আলিম? মারাত্মক, মারাত্মক। 1000 আবিদরে শয়তানে মুহূর্ত নষ্ট করতে পারে, প্রকৃত মুহাক্কিক একজন আলিম রে আপনার কি বলে 1000 আবিদ নষ্ট করা সম্ভব? এক আলিম তো জলদি নষ্ট করা সম্ভব নয়। হাজারো আবিদটা কি এক আলিমের মর্যাদা বেশ। কুরআনে কারীম সালামের দিকে যাও, আল্লাহ ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহরে ভয় যারা করে, আল্লাহরে ভয় করনে ওয়ালা দলের নাম আল্লাহর জাতে ফরমাই রাও ইয়া তাগলা উলামা। আল্লাহ উলামা কইতা, উলামা আলিমর বহু বচন, আলিমর বহু বচন ইয়া তাগলা উলামা। আল্লাহ উলামা কইতা ইনো শিরকি হয় না, আর বন্দায় উলামা বা আলিম কইলে শিরকি হয়ে যায়নি। নাউজুবিল্লাহি মিন যালিক। লক্ষ্য রাখো মাতর দিকে আল্লাহ ফরমাইছেন আল্লাহরে যদি ভয় করেন ডরাইন তাহলে আপনার আলিম হগলে ডরাইন। এবার হাদিসের বাইদি যায়গি নবীজি কি ফরমায়, ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আলিমর ফজিলত ইয়া তাকলো কি আপনার আবিদর উপরে ও পরিমাণ, জেলা আপনার চন্দ্রর ফজিলত ইয়া তাকলো নক্ষত্র হলোর উপরে। 1000 কোটি লক্ষ নক্ষত্র আসমানের মধ্যে ফুটে, পূর্ণিমার চাঁদ উঠিলে সারা আপনার চকুত ঝিলমিল কমি দেখা যায় না, আর চকুত বাসে না, কে বাসে? চাঁদ। চন্দ্র যেমন তার তারকাগুলোর মধ্যে আপনার কি বলে ফজিলতওয়ালা, সাধারণ মানুষের মধ্যে আমার উম্মতর আলিম হইয়া তাগলা ঠিক তদ্রুপ ফজিলতওয়ালা। আবার আল্লাহর হাবিবে ফরমাইরা উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতর আলিম হইয়া তাগলা বনি ইসরাইলের আপনার কি নবী ওগুলোর মতো। বনি ইসরাইলের নবীর যে মর্যাদা, মুহাম্মদী উম্মতের মুহাক্কিক মুদক্কিক আপনার প্রকৃত বিশুদ্ধ আলিমের হইয়া তাগলা নবী যে ফরমাইন সমান মর্যাদা। এবার লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর বান্দাগান, আল্লাহর রাসূল, আল্লাহর যাতে আল্লাহর হাবিবে আলিমে কোরআন যারা তাদের সম্মান দিয়া দিছে, এজন্য আমরা কি করিয়া থাকি আলিম উলামা ওগুলোরে আপনার সব সময় সম্মানের চোখে দেখি। যারার সম্পর্ক আলিমর লাগি বালা, যারার সম্পর্ক হাফিজে কোরআনের সঙ্গে বালা, যারার সম্পর্ক কারিয়ে কোরআনের সঙ্গে বালা, ইমানের হালতে যদি ভালো সম্পর্ক ইয়া থাকে তাহলে এই সম্পর্ক ইয়া থাকলো জান্নাতওয়ালা। আরে বালার সঙ্গে যার পাম সম্পর্ক থাকে সুদিন তার দুনিয়া আখিরাত আসিয়া থাকে, বালার সঙ্গে যার সম্পর্ক নাই সুদিন পাওয়ার মতো তার কোনো আশা নাই। বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার প্রসঙ্গ কাটিলে সুজাই যাই, আমার মনে উদ্দেশ্য যেটা আছে সেই উদ্দেশ্য যাওয়া লাগে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আপনি আমি আল্লাহর প্রিয় হইতাম চাইনি না? না। আপনার আমার প্রত্যেকের আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা আছেন না? না আছে। নাই আপনার আছে? ডরাইবা না, অন্য চিন্তা করবা না। আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা আছে, আছে। তাকে যদি কোরআনে করিমর একটা আয়াতের উপরে আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কোরআনে করিমর মাত্র এক আয়াত আমল হয়, গোলাম মুমিনে আল্লাহর ভালোবাসা পাইতায় চাও কিনা? আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় দুনিয়া শান্তি, আল্লাহর ভালোবাসায় কবরও শান্তি, আল্লাহর ভালোবাসায় মরণে শান্তি, আল্লাহর ভালোবাসায় হাসরে শান্তি, আল্লাহর ভালোবাসায় জান্নাত পাইয়া চিরদিনের লগে শান্তি। আল্লাহর ভালোবাসা চাইন কিবা চাইন না? হইছে না? চাইন না আপনারা? আল্লাহর ভালোবাসা চাইন, তাহলে মাত্র এক আয়াতের উপরে আমল করতে ইচ্ছা আছে। এক আয়াত, দুই আয়াত কইতাম না, এক আয়াতের উপরে আমল করলে আল্লাহর ভালোবাসা মিলে। আপনার আর ইচ্ছা আছে আল্লাহর ভালোবাসা পাইতা? তাহলে বোয়া লাগবো যাইতে পারতা নাই, বোয়া লাগবো যাইতে পারতা নাই। যাইন যাইবা বুঝবাই মইন আল্লাহর ভালোবাসা চাইন না।
আপনি আমল করুক চাহে না করুক শুনিয়া দেখো চার জিনিস এক আয়াত তো আল্লাহ চার জিনিস কইছে আর চার জিনিসে আল্লাহর ভালোবাসা মানুষ আল্লাহর বন্ধু বন্ধুরে জেলো দিতে কোনোদিন হুঁসলাইনি যার লাগি যার ভালোবাসা তাকে তার বিয়া খাওয়ারও আশা থাকে ছেলে হইলে আকিকা খাওয়ারও আশা থাকে আপনার বন্ধুর ছেলের বিয়া হইলে অলিমারও আশা থাকে আরো বহুত আশা ভরসা থাকেন না বন্ধুর উপরে বহুত আশা সিন্নির আশা বিয়ার আশা অলিমার আশা আপনার আরো বহুত আশা আল্লাহর ভালোবাসা বন্দার ভালোবাসায় যদি খাওয়ারের আশা থাকে আপনার কি আত্মীয় সম্পর্ক বাড়ার আশা থাকে দুস্তরে কোনো সময় দুঃখ দেওয়ার খেয়াল থাকে না আল্লাহর ভালোবাসা পানে আল্লাহর দিন আখেরাতে কষ্ট থাকে না এজন্য আয়াত বলেছি এক আয়াতের কথা মাত্র আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আয়াত একটা আল্লাহ আয়াতের মাঝে 4টা গুণ দিয়া ফরমাইছেন ইউহিব্বুল মুহসিনিন নেককার দে বালা ফাইন চার খাসলত বালা মানুষ চার খাসলত নেককারর আর নেককারর এই চার খাসলতে আল্লাহ নেককার দে বালা ফাইন ও 4টা খাসলত এক এক করে আরম্ভ করি আর আমরার মাঝে আছে কিবা না খেয়াল করবা তাকে নাতে আইতো এক নম্বর ইয়া তাগলো আল্লাহর রাতে ফরমাইরা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা যে মানুষে মাল সামান আছে শক্তি আছে বল আছে আকল আছে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে যে মানুষে আপনার দম থাকতে আল্লাহর রাস্তায় দেয় শক্তি থাকতে শক্তি আল্লাহর রাস্তায় ক্ষয় করে আপনার আকল থাকতে আকল আল্লাহর রাস্তায় ক্ষয় করে আল্লাহর যাতে ফরমাইরা আমি তারে বালা ভাই সেই চরিত্র ইয়া থাকলো নেককারর আমরা যে পয়সা থাকলে টাইট করি ধরি কবরদার যদি মিসকিন দিয়ে দেইটা ভরতে পারে আল্লাহ ফরমাইছেন আম্মাসাইলা ফালা তানহার চাইলে সওয়াল করলে তারে যে কিদম কি দিও না বেজার করি ফিরাই দিও না যথা সম্ভব দেওয়ার চেষ্টা করো না পারলে ব্যবহার দিয়ে খুশ করে দেও এটা হইল আল্লাহর বিধান আমরার কাছে যদি কোনো ফকির মিসকিনে চায় যে বড় পয়সা থাকলে হিসাব থাকি কমিজি ভগতিকে তুলা দিতে রাজি নাই এ মুসলমান বড় থাকি পয়সা লইয়া বারইতে আপনার জরুরত ছাড়াও আপনার তুলা কিছু লগে বেস্টা রাখার চেষ্টা নিও সাইল ফকির মুহতাজ ভিখারিয়ে কুজিলে যাতে তুলা তারে দিতে পারো কেননা আল্লাহর যাতে ফরমাইরা যারা সচ্ছল অবস্থায় আল্লাহর নামে মিসকিন দে আল্লাহর যাতে ফরমাইরা তার চরিত্র নেক আর নেক চরিত্র বানবে আল্লাহ ভালোবাসে 2 নম্বর যারা অভাবের সময় ওয়াসরাফিস সাররাই ওয়াদ-দাররা দররা হইয়া তাগলো গিয়ে আপনারা খারাপ বলে যারা অভাবী অনুটন যারা অভাব অনুটন ওর সংসার কাটায় যারা আপনার কি গুরুবতির দিন কাটায় যারা ফকারতির দিন কাটায় যারা অবস্থাহীন মালেহীন দৌলতেহীন ইজ্জতেহীন আকলেহীন দুর্বল সময় কানো তার আকলটা কামো লাগায় দুর্বল সময়টা অভাবের সময়টা খোলা থাকলে আল্লাহর ওয়াস্তে দান ফরমায় আল্লাহর যাতে ফরমাইরা যারা নিজের দুর্বলতার সময় আল্লাহর নামে দে আমি আল্লাহ তাদের ভালোবাসি এই চরিত্র নেককারে রইয়া থাকে একটা হাদিস এই প্রসঙ্গ আপনার সামনে হুনাই মুফাইলা 4টা সিফত কইলাই 3 নম্বর আল্লাহর যাতে ফরমাইরা ওয়াল কাযিমিনাল গায়জ যারা গুসারে কন্ট্রোল করে ওয়াল কাযিমিনাল গায়জ যারা গুসারে কন্ট্রোল করে গুসা কন্ট্রোল করা নেককারর চরিত্র বালা মানুষের চরিত্র আর বদকারর চরিত্র হইলো রাগ উঠলে বউ তালাক দে ইয়াও হুন ভাই আমরা তো মাদ্রাসা চালাই না নি আমার ইনো গেছেন না গেলে দেখবা মাদ্রাসা আল্লাহ দিলে বাক্কা বড় প্রায় সময় আপনার বিয়ার ফতোয়া লইয়া যান প্রায় সময় যাই আমি নোর ছোট মোটো মেসাব তো হুজুর ওলা বলে কিলা বলে আর কন্যা দানি গরমতা কে ইয়া ফানি খুঁজি ইসলাম দিছে না এমন রাগ উঠছে দিদিছি তিনখান শুনছেন মা ওবা রাগ গুসা কন্ট্রোল করলে বউ তালাক হয় না গুসারে কন্ট্রোল করলে ছেলে আগলে হইয়া যায় না গুসারে কন্ট্রোল করলে মেয়ে লাভ ম্যারেজ করে না গুসারে কন্ট্রোল করলে মানুষরে মার্ডার করা লাগে না গুসারে কন্ট্রোল করলে ইজ্জত নষ্ট হয় না গুসারে কন্ট্রোল করলে দৌলত নষ্ট হয় না গুসারে কন্ট্রোল করতে পারলে সর্বস্ত ঠিকঠাকই যায় এজন্য আমার আল্লাহ ফরমায় যারা রাগ গুসারে কন্ট্রোল করে আরে বালা ভাই আমরা লড়াই করছে কিতার লাগি গুসা করিয়া অমুকর মাথা ডান্ডা মারছে কিতার লাগি গুসা করিয়া অমুকর টেকা মারছে কিতার লাগি গুসা করিয়া অমুকর ইজ্জত নষ্ট করছে কিতার লাগি বলে গুসা করিয়া গুসায় আমরা সর্বস্ত নষ্ট করে এজন্য বাইরে গুসা করিও না হিংসায় সর্বস্ত নষ্ট করে করিও না আজাজিল কয় পরওয়ার तमाम দুনিয়ার বার দেউটাইয়া মোর শিরের উপরে আমার মন বুলারে মন বুলা পন্তহারা বুলের কারণে আমার মন বুলারে
মাটির খায়া আদম গড়া তাহাকে সজিদা করা, মাটির খায়া আদম গড়া তাহাকে সজিদা করা, এতে বড় গিন্না লাগে মোর আমার মন বুলারে, মন বুলা পন্তহারা বুলের কারণে আমার মন বুলারে। আল্লাহ বলে ওহে বদ হুকুম করিলে রদ, কর্মের দোষে বনিলে শয়তান আমার মন বুলারে, মন বুলা পন্তহারা বুলের কারণে আমার মন বুলারে। খেওয়ানি বাইর শিকদার বব দরিয়া করো ফার, একুলেতে রইবার জাগা নাই আমার মন বুলারে, মন বুলা পন্তহারা বুলের কারণে আমার মন বুলারে। জিদ যদি আইতো না, হিংসা যদি হইতো না, আল্লাহর হুকুম অমান্য করতো না, তাহলে শয়তান কলঙ্কর অলঙ্কার লইয়া ঘুরতো না। এজন্য রাগ গুসারে কন্ট্রোল করা দরকার আছে মুসলমান। রাগে গুসায় মানুষ সর্বস্ব নষ্ট হয়, ইজ্জত যায়, বউ যায়, আওলাদ যায়, দৌলত যায়, সুখ যায়, শান্তি যায়, জীবন যায়, সর্বস্ব নষ্ট হয়ে যায়। আল্লাহ ফরমায় যে গুসা রাগ রে কন্ট্রোল করিলে তারে আমি বালা পাই, তার সবটা ঠিকিয়া থাকি যায়। এবার 4 নম্বর গুণ হইয়া থাকলো কি, ওয়াল্লাফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, যারা মানুষের দুষ্টে ক্ষমার চোখে দেখে ক্ষমা করিয়া দে, ক্ষমাকারীরে আল্লাহর যাতে ফরমাইরা কি বলে ভালোবাসিয়া থাকে। আমরা আজকে জানতে পারলাম, যখন আমরা সচ্ছলতা থাকবো, যদি আল্লাহর নামে দান করি আল্লাহ ভালো পাই। যখন আমরা দুর্বলতার সময় আইব, সে সময় যদি ধৈর্য ধরি তুলা দিতাম পারি আল্লাহ ভালো পাই। 3 নম্বর হইয়া থাকলো, রাগ তো মানুষ হইলে রক্ত মাংস মানুষ গুছা উঠবো, গুছা যদি কন্ট্রোল করতাম পারি আল্লাহ ভালো ভাই। ইসলাম বাবর সময় আপনার খয়রাত করলে আপনার কি পরিমাণ লাভ হইয়া থাকে, ঘটনা একটা দেখাইতাম। একেবারে সহজে একটা ঘটনা আপনার সামনে আনিয়ার। হযরত আলী ফাতেমার সংসার 5 জনের মানুষের সংসার। আলী ফাতেমা হাসান হুসাইন হযরত 5 জনের সংসার মাত্র। 2 দিনের বুকাশি হাসান ও হুসাইন। মা ফাতেমা একটা জামা দিয়ে আলীরে ফরমাইন, আলী বাজারও বিক্রয় করিয়া যা মূল্য ভাও নিয়া শহীদের জন্য খানা। 2 শিশুর বুকের হালত, মুখ সুসা হয়ে গেছে, টুট শুকাই গেছে, জিহ্বা শুকাই গেছে, পেট পিটির সঙ্গে মিলি গেছে। মা হইয়া সন্তানের বুকের হালত জানতে পারিনি, তাই আমার গায়ের জামা বিক্রয় করিয়া যা মূল্য ভাও খাবারের সামান নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে যাইন। ঘটনা লম্বা, সংক্ষেপ মাত্তাম চাই। 6 দিরহমে জামাটা বিক্রয় করলা। ফকির মিসকিন সামনে আইয়া আজি গেছে, নিজের খাবার নাই, চিন্তা নাই। ফকিরে সাইল করে, ও আলী, আমার বড় অভাবর সংসার, বউ বাচ্চা খান্দিতরা, তুমি নবীর জামাতা ফাতেমার স্বামী হাসান হুসাইনের বাবা, তোমার কাছে চাই, আলী জাফারও আমারে সাহায্য করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহম লিল্লাহ দিলাইলা। নিজের হরুতার কথা, নিজের ছেলেদের কথা, ওয়াইফের কথা ইয়াদ রইছেন। আল্লাহ আল্লাহ হলে যখন আপনার কিচ্ছুত পড়ে তখন ফানা বিল্লা হয়ে যায়। কিতা করে তারাও বুঝে না, বাদ কাম করে না, বালা কাম করতে নিজ বাজু ভুলি যায়, গিয়া বুক পিয়াসের খবরও রয় না। হযরতে আলী দিলাইছেন 6 দিরহম লিল্লাহ। আল্লাহর পছন্দ আইয়া হাদিসে আল্লাহর যাতে জিবরাইল দি ভাটাই নুটনি একটা যাও গু আলীর কাছে নিয়া বিক্রয় করিয়া আইও। হযরতে জিবরাইলে আনিয়া আলীর কাছে উটনি বিক্রয় করেন 6 দিরহম ভুলাইয়া। মিকাইল দে আল্লাহ ভাটাইলা যাও ওগু আলীর কাছ তাই খরিদ করি লইয়া আইও। হযরতে মিকাইলে আইয়া 60 দিরহম দি লইয়া যাইন, গিয়া লাভ হইছে কত? 6 দিলওয়া 60 দি বিক্রি, কত লাভ? 54। এক দিলে আল্লাহ 10 দেন। 6 দিরহম দিছলা হযরতে আমরা আলী, এখন 6 দিরহমে 6 10 60 এর মালিক আল্লাহ বানাইছেন না না। এবারে লক্ষ্য রাখো, হযরতে আলী বালা করি বাজার খরচ করি ঘরের দিকে ফিরছইন। মা ফাতেমায় বেশি বেশি দেখিয়া ফরমাইল, আলী, একটা সিলা জামা বিক্রয় করি এত কিছু কি মিলে? বাচ্চা কাচ্চারে খুশি করার জন্য খারে টোগাইছো। হযরতে আলী ফরমাই, নাই খামালির কখনো নাই ফাতেমা, আমি এই সেইটাই ব্যবহার করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনে ঝগড়া লাগিয়া যায়। নবীজি আইন ঝগড়া মিটানোর জন্য, কারণ এই সময় হযরতে আলী নবীজির ঘরের পাশেই থাকতা। নবীজি আইলা ঝগড়া মিটানোর জন্য। ফাতেমায় ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, এই হইয়া থাকলো ঘটনার বিবরণ। আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবরণ হইয়া থাকলো এইরূপ। 6 দিরহমে আপনার পাইছিলাম লিল্লাহ দিলাইছি মিসকিন রে কুজার বলে। এর বাদে এক বেটা ওবরিস আইয়া কই উটগু লইয়া নিতাম, আমি আপনার তার কাছ থেকে উটগু 6 দিরহম দি লইলাম। আরেক বেটা আইয়া আপনার আনামাতি কই 60 দিরহমে তারে দিলাইতাম।
দেখলাম আমার অনেক লাভ দিলাইছি, তাই আমি আপনার এই কারবারের মাধ্যমে অনেক পয়সা পাইয়া বেশ বাজার খরচ করি গরু আনছি, ফাতেমায় মানুন না। আল্লাহর হাবিবে ঘটনা সংক্ষেপ হওয়ার জন্য কইতেছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ফাতেমা আজকে তোমার আপনার আলী আল্লাহর সঙ্গে কারবার করিয়া আইছো। ও ফাতেমা আজকের কারবারটা আলী রইল আল্লাহর সঙ্গে। ফাতেমা তোমার জামাটা বিক্রয় করিয়া যখন পয়সা লইয়া রওনা দিছইন, অভাবের সংসার, আল্লাহ ফরমাইছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাবের সময়, সুখের সময়, দুঃখের সময় আল্লাহর নামে দেয়, আরে আল্লাহ বালা পাইন, আর আল্লাহ যারে বালা পাইন তারে বুক পিয়াসনি মারইন না। ফাতেমারে তোমার ছেলে রাবিক বুকাশি আলিয়ে সয়দিরম ভাইয়া অন্য বুকাশি রে লিল্লাহ দিলাইছইন। আল্লাহর দেখিয়া ভালো লাগছে যে নিজের ভাই চায় না, পরের দুঃখ ভাই দি চায়, নিজের দুঃখে বরদাস্ত করে, অন্যর দুঃখে দরদর চোখের বাণী ছাড়ে, নিজে খায় না অন্যরে খাওয়ানোর চেষ্টা করে, নিজে বুক পিয়াসে মরে অন্যর পিয়াস বুঝানোর চেষ্টা করে, আল্লাহ এর আরে ভালোবাসে। এজন্য আল্লাহর যাতে ফাতেমা তুমি জান্নাত যে উঠনি ছড়িয়া জান্নাতের মধ্যে যেইতায় ঘুরতায়, তোমার সেই উঠনি রে জিবরিল মারফতে জমিনের মধ্যে দিলা, জিবরিল দি 6 দিরহম দি বেচাইলা, আর মিকাইল রে দি 60 দিরহম দি খরিদ করে নিয়ে লইলা। উঠনিটা তোমার জান্নাতের সোয়ারি। আজকের এই ব্যবসাটা আল্লাহর জাতর সঙ্গে আলিয়ে করিলিলা। ও মুসলমান, যদি আল্লাহর দুস্ত বনতে চাও, আল্লাহর সঙ্গে আপনার কি কারবার করতে চাও, তাহলে আপনার অভাবের সংসার আজকে এই মাদ্রাসার জন্য আপনার কাছে চাই। বেশি সময় নাই, মাত্র করি 5 মিনিট সময়, আপনার 1000 করি 5 জন মানুষ কইছেন মাদ্রাসার জন্য তুলা চাওয়া। এজন্য আমি এদিকে ফিরে গেছি, 5 জন মানুষ লাগে, আপনারা উঠবা না, কেউ যাইবা না। 5 মিনিট সময় 5000 চাইলে পারতাম, যেহেতু নিশ্চয়ের আগে কিছু হয়ে গেছে, মেঘ দেওয়ার বাদে আর মেঘ দেনা ফিনি ফিনি করি বন্ধ হয়ে যায়। 12টার সময় চান্দা ফেলে, এর আগে করে দিতে সারা 12টায় চান্দা হয় না। আচ্ছা 1000 করি মাত্র 5 জন মানুষ আপনার কাছে চাইছি, একজন মাত্র 5 জন। বাইরে মুসলমান একজনও কি নাই, আপনার অভাবের সময় 1000 দিতে পারো। আল্লাহ তোমার এই দুনিয়াতে আপনার 60 আর আখেরা মাত্র মধ্যে 700 পর্যন্ত গুণ বাড়াই দিবা। এমন কে আসো 1000 দিবা আল্লাহর নামে নাই। আল্লাহ আপনার আর ইজ্জত তো বাড়াকুয়া, দৌলত বাড়াকুয়া, ইমানের মাঝেও কুওয়াত দেখুয়া, আমলের মাঝেও মজা দেখুয়া, দিন এবং আখিরাতে রোশন করি দেখুয়া। সারা একটাবার হুক আল্লাহুম্মা আমিন। একজনও নাই 1000 দেনেওয়ালা। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত দেখুইছে, আল্লাহ আপনার হায়াত দেখুন। আপনার নাম এনামুল হক। ইয়া আল্লাহ, এনামুল হক সাহেব নামে কত যে মৌলানা আছেন ঠিকানা নাই, কত মৌলানা নেট জগত চাইও এনামুল হক সাহেব নামে। এনামর তো ইয়া তাআলা পুরস্কার, জেলা নাম আল্লাহ ওলা তোমারে পুরস্কার দান ফরমাকুয়া দুনিয়া আখিরাতে। আমারে নাম ভাই এক যুবক 1000 দিবার ওয়াদা করলা, আল্লাহ তান দুনিয়ারেও রোশন করো কুয়া, আখিরাতে রোশন করো কুয়া, ইজ্জত তরক্কি দেখুয়া, দৌলত বরকত দেখুয়া, হালাল উপার্জনের মাধ্যমে জীবনটারে শান্তি করি দেখুয়া, মা বাবার দরজাতে বুলন করি ক্ষমা করি দেখুয়া। খুব একটাবার আল্লাহুম্মা আমিন। একজন হয়ে গেছে, আল্লাহ এক। তবে আল্লাহর যাতে আপনার কি, আমরা ইমানও আল্লাহ এক রাখছেন না, নবীর লগে ইমানও হারাইছেন না। না, সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ইমান হয় না, লগে ফুরানি লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, বক্তার হোসেন ভাই দিছেন 100 টাকা, আল্লাহ কবুল ফরমাও। 2 নম্বর, একজন মানুষ উপরে আসমান নিচে জমিন, 2টা লাগছে নি না না, আযাবের জন্য দুজক, নাজাতের শান্তির জন্য জান্নাত, 2 নি না না। এই দেহরে 360 অঙ্গ গুরিয়া রাখছেন, জুলা ছাড়া আল্লাহ গর বানাইছে, এমত অবস্থায় এই দেহরে আল্লাহ চামড়া দিয়ে গুরিয়া রাখছে। শাইরে ফরমাইন, মোনা গর বানাইলো রে আল্লাহ মালিক মেস্তরি, আর গরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি। 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া, আর 8 কুটুরি 9 দরজা দিয়া সৈন সাজাইয়া। চিনবাইছেন 8 বাঘ? 1 2 3 4 5 5 6 7 8, এই যে 8 বাঘ। অগুন্তর লগে মিলাইয়া দেখো, কোমর গর্দনা সহ মিলাইয়া থাকলো 12 বেয়ারিং। 12 বেয়ারিং, বেয়ারিং এ কথা মানে না। এখন ব্রিজের বাইদি চাইলে দেখবা বড় করে উপরের ব্রিজ খুঁটি বানাইছে, ও সুন্দর উঁচা মোটা, ছোট মোটো এক বেয়ারিং করে উপরে সারা ব্রিজ তৈরি হচ্ছে, খুঁটির উপরে লাগাই রাখছে না, সামান্য বেয়ারিং করে উপরে আল্লাহ দেহরে বানাইছে ভাই ছোট বেয়ারিং করে উপরে। এই বুরুজ 12 বেয়ারিং করে উপরে দেহটারে টিকাই রাখি দিছে, যেভাবে খেলতায় চাও খেলা যায়। আই আল্লাহর বন্দেগান, পাক পরওয়ারদিগার আলম এই দেহরে বানাইছে, চামড়া দিয়া সারারে গুরিয়া তৈছে, চামড়া হরাইলিও আর দিয়ে 8 জায়গাত তা হইনি, আনি 1 জায়গাত তা হইনি, নলা তোমার জায়গাত তা হইনি, ফনা তোমার জায়গাত তা হইনি, খনি তোমার জায়গাত তা হইনি। চামড়া হরাই দেখো, টান দিলে হরি যায়, লড়াইলেও হরি যায়। এখন টানো আরি যায়নি, এখন টানো কবজা ছুটেনি, খনি ছুটেনি না, চামড়া হরাইয়া তুলা টান দি দেখি আর জায়গাত রইনি। তাও এই যে আল্লাহ খাল দিয়া আমরার দেহরে গুরিয়া রাখছে,
ই আল্লাহর যাতে বন্দেগীর জন্য আপনার কি খালোর মাঝে ঠান্ডা গরম দুই জিনিস লাগায়, 3 নম্বর আর কিচ্ছু নাই। আমি আপনার কাছে চাইছি 1000 করি 5 জন মানুষ, একজন ভাইলিছি নামউদ্দিন সাহেব আরে বাচ্চা দিছে 100, আল্লাহ কবুল ফরমাও ইয়া আল্লাহ। জাগাওলা দৌড়নি 30 তারিখ আমার মাদ্রাসা তো আজ যাইও 50,000 টাই চান্দা আরম্ভ হয়। 1 লক্ষর উপরে মানুষ হইনি, 1 লক্ষর উপরে। আপনার 30 তারিখ বিয়া দেখিও মাত মিশা হইয়া কিবা হাসা। এমএলএ এমপি হল জাসিয়া যাই না, আমি দাওয়াত দিই না, জাসিয়া যাই, জাসিয়া এমএলএ এমপি হল আমার ইনো যাই 50,000 টাই চান্দা আরম্ভ হয়। 500 টাকা চান্দা আমরা কইও না, বস্তা দি পয়সা জমাই, বস্তা দিয়া ছাত্র ছাড়িলাম, বস্তা বস্তা রাঙ্গর ডুঙ্গান বড় বড় বস্তা, 1.5 বস্তা 2 বস্তা এক এক আলিমর সময় কুর চান্দা হয়, 1.5 বস্তা 2 বস্তা। দোয়া আল্লাহ আপনার আর জমিন আল্লাহ অত দৌড় করছো, আল্লাহ তুমি ও জায়গা খানোর মাঝে রহমত নাজিল করো, বরকত দেও, মানুষের দৌলত দেও, আর দিনের রাস্তায় খরচ করবার তৌফিক দেও, সারা হুক আল্লাহুম্মা আমিন। আচ্ছা 1000 ভারণ না 500 করি আর 1-2-3 জন মানুষে দিলা বুঝ পাইছি আমি ইলা চান্দা করতাম সামলায় 500 করি 1-2-3 জন মানুষে দিলা, এর বাদে দুই জীবন নিশ্চয় হয়তো আগে কিছু কালেকশন এলাকা লায় করছো। জনাব বাপ্পন হোসেন সাহেব টাইম দিবা আরো 1000। আচ্ছা বাপ্পন হোসেন সাহেব রুহার উপরে তার ছেলে 1000 কোটি টাকা দিবা। আয় আল্লাহ 1000 কবুল ফরমাও, ছেলের সদকায় বাবার দরজারে বুলন ফরমাও, বাবা রুহরে ছেলের উপরে কুশার রাজি ফরমাও, ওলিয়া আওলাদরে নেককার বানাইয়া নেক কামে বাবার দরজাতে তা কিয়ামত পর্যন্ত বুলন্দার বুলন্দ করে দেও, সারা হোক আল্লাহুম্মা আমিন। ও দিলেইছে। আচ্ছা আপনার 2 নম্বর জন ফাইলিছি, যদি কেউ তাকো 3 নম্বর একজন সারাদিন চলাফেরা চক্র দুনিয়া দেখিয়া যখন মাগরিব হইয়া থাকে তখন 3 রাকাত নামাজ পড়ি, এর বাদে আর দুনিয়া পুরা দেখা যায় না। হযরত ইউনূস নবী ছিল 3 অন্ধকারের ভিতরে, রাত্রির অন্ধকার, সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, 3 অন্ধকার। যখন 3 অন্ধকার তাকি আল্লাহ নাজাত দিলা, শুকরিয়াতে হযরত ইউনূসে 3 রাকাত নামাজ আদায় ফরমাইলা। আমরা রে আল্লাহ 2 চক্র নিয়ামত দিছে, ডাইন দেখা যায়, বাম দেখা যায়, সামনা পিছ বাজু কিন্তু আমরা দেখার সুযোগ দিছে না। যে আল্লাহ সামনা ডাইন বাম 3টা সাইড দেখায়, সূর্যের আলো শেষ হইতে 3 রাকাত মাগরিবের নামাজ পড়া নিল হয়, এমন কোন ব্যক্তি আছো 3 নম্বরে আপনার কি 1000 কোটি টাকা দিবাই আছেন কেউ? মাশাআল্লাহ বাবাজি, আল্লাহ হায়াত বাড়াই দেখ। আপনার নাম লাল মিয়া সাহেব 3 নম্বরে 1000। আয় আল্লাহ তোমার বান্দা লাল মিয়া সাহেব 1000 টাকা দিবা। নাম যে লাল, দিন আখিরাতে ওয়ালা ঈমানের দৌলত দিয়া, হালাল দৌলত দিয়া তোমার বান্দারে লালে লাল বানাইয়া দিও, সারা হোক আল্লাহুম্মা আমিন। মা বাবারে মাফ ফরমাও, ওলি আওলাদের জিন্দেগিরে রোশন ফরমাও, তোমার বান্দারে নেক হায়াত সে তন্দুরুস্তির সাথে দান ফরমাও, আমিন। এবারে আল্লাহর বান্দাগান 3 হয়ে গেছে। 4 নম্বর, এই যে জিহ্বা আল্লাহ দিছে 4 জিনিস বুঝ ভাই, তিত্তা মিঠা টেঙ্গা খড়ুয়া। 5 নম্বর, কিচ্ছু বুঝার শক্তি নাই আল্লাহর যাতে। সবিরউদ্দিন হাজী সাহেব টাইম দিছেন 100 টাকা, আল্লাহ কবুল ফরমাও। আর যদি 4 নম্বরে তাকো কেউ কোনো ভাই, তাহলে আপনার এখন তাকে না বাদে দিবা 1000। আল্লাহ জিহ্বা দিছে 4 জিনিস, জিহ্বায় টেস্ট করি হইতে পারে টেঙ্গা মিঠা তিত্তা খড়ুয়া। 5 নম্বর কিতা মজা আর হইতে পারে না। হে আল্লাহর বান্দাগান, যে আল্লাহ জবান দিয়ে আপনার কি বলেন টেস্টের ক্ষমতা দিছেন, কোন মেশিনে যেটা কইতে পারে না, এত জলদি তোরাতরি এমন এক মেশিন আল্লাহ দিছেন, জিহ্বা দেওয়া মাত্র কইলাই জিনিসটা টেঙ্গা না মিঠা তিত্তা না খড়ুয়া। কেউ রেজিকানি লাগে না, ছোট বাচ্চারেও চিনি মুখো দিয়া খুঁজেন বাবা তিত্তা না মিঠা, মিঠা 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 সেই কাইছে তার এইখান মিঠা খোয়া। বাচ্চার মুখের মাঝে লবণ দিয়া খো বাবা তিত্তা না মিঠা, জিনা জিনা তিত্তা ইতা তিত্তা। বাচ্চার মিঠার মুখের মধ্যে তেঁতুল দেও, জিকার করো কিতা, হে নিজে চোখ মুখ বেকা করছে আর জিনা জিনা টেঙ্গা, কেউ হিকানি লাগছে। মাশাআল্লাহ খাবুগঞ্জের নাজু লস্কর সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাবুগঞ্জ বাক্কা দূরে নানি, খাবুগঞ্জের জানাব মাজু লস্কর সাহেব তাই দিলাইলা 4 নম্বরে 1000। আল্লাহ তোমার বান্দা মাজু লস্কর সাহেবর দিন আর দুনিয়ার রোশন করিয়া দেও, ইজ্জত দৌলত বাড়াইয়া দেও, অভাব অনটন রে মিটাইয়া দেও, ঈমান ইসলামের সাথে জিন্দেগি বছরের তৌফিক দেও, আমিন। আচ্ছা 4 নম্বর ছাড়ি দিলাম, জিহ্বা বুঝিলিছি আমার মুসলমানি পাসপোর্ট, মুসলমানি পাসপোর্ট কলিমা, নমাজ, রোজা, হজ আর যাকাত 5 দিনা কম। নমাজ রক্ত কয়টা বলে 5টা, ফজর, জোহর, আসর, ইশা, মাগরিব আপনার 5 দিন জানা। হাও আছে 5টা, বাদবালা তমিজর অঙ্গ আমরা দেহর মাঝে কয়টা, কর্ণ, চক্র, জিহ্বা, নাসিকা, চামড়া কয়টা, 5টা। 5 আপনার পাক পাঞ্জতন কয়জন বলে 5। এবার হাতের মাঝে আঙ্গুল 5। ও আল্লাহর বান্দাগান 5এর সংখ্যা আল্লাহর কাছে পছন্দ আছে, এজন্য আল্লাহ ভিন্ন ভিন্ন 5 আমরারে দান ফরমাইছে।
তাই আমি 5 নম্বর 5 জন মানুষ চাইছিলাম, 5 নম্বরে একজন চাই। 1000 টাকা দিবাই ভাই, কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়। আল্লাহর নামে দান করিলে পরকালে পাওয়া যায়। দান করিলে মাল কমে না, আমল নমা হয় বাড়ি। হাসরেতে পাবে তারা সোনার উপর ঘর বাড়ি। দানকারীদের মাতা পিতা আল্লাহ শুইয়া আছেন কবরে, সোনার মুকুট দিয়ে মাথায় উঠাইও কাল হাসরে। কে আসো এমন 5 নম্বরে 1000? আল্লাহর যত বন্দেগান খেয়ে আসো 5 নম্বরে 1000 দিবাই। 5 জন মানুষ পুরো হয়ে গেলে এই মাত্রা আমি ছাড়ি দিই, মুখইয়া টেকিছি। এমন খেয়ে আসো 5 নম্বরে 1000 দিতে পারবাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক পাঞ্জতনের ওসিলায়, 5 বুনিয়াদি ইসলামের ভিত্তি 5 জিনিস তার ওসিলায়, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কম আজ কম 5টা নেক মকসুদ আপনার পূরণ ফরমাইবা। দোয়া করমু আসো কেউ। জনাব জসিমউদ্দিন লস্কর সাহেব তাই দিলেই বা 1000। 5 নম্বরে জসিমউদ্দিন লস্কর সাহেব দিলেই বা 1000। আল্লাহ তোমার বান্দা 5 জনে 5টা 1000 টাকা দিলা। জসিমউদ্দিন সাহেব থেকে আরম্ভ করি এনামউদ্দিন সাহেব পর্যন্ত আল্লাহ এই 5 জন মানুষের নাম জান্নাতি মানুষের লিস্টানোর মধ্যে চাই তুমি যেন রাখো। আল্লাহ এই 5 জন মানুষের মাতা পিতারে যেন জান্নাতের মেহমান তোমার বাজাতে নসিব করিয়া দাও। এই 5 জন মানুষ লগে আমরা যারা দুয়ার মাঝে আছি, আমরা ওলি বংশ খানদান রে তাদের সদকায় আল্লাহ মাফ করিয়া দেও। এই মুদরসার যত জরুরিয়াত আছে গায়বী ইমদাদ দিয়ে পূরণ করিয়া দাও। এবারে যদি কেউ দেবার থাকো 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়া শরীক হয়ে যেতায়। আমি মাগরিবের বাদে ভিন্ন ভিন্ন প্রোগ্রামও আসলাম, চাও খাইছি না। ও বর্তমান 300 সুগার আলা মানু না খাইলে বাদে পড়বো, আর আমি খাইয়ান না। তাই আপনারা যারা দেওয়ার আসেন আপনারা দিলাক বা তুলানো দুয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم حمدا للشاكرين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين. রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ বর্ধরাত্রির সময় এত সংখ্যক মানুষ নিয়া তোমার বন্ধু আল্লাহর সদকারে মওলা আরহামুর রাহিমিন ওসিলা দুরিয়া দুরূদ পড়িয়া তওবা করিয়া জীবনের গুনার উপর শর্মিন্দা হইয়া দয়ার নাতর দয়ার আশায় মানকুর ভিখারির বেশে রাজ দরবারে হাতে জুড়িছি। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ সালাম রওজায়ে পাক মদিনায়ে তয়্যিবায় পৌঁছাই দেও। দয়ার নবী রহমাতুল লিল আলামিনের দরজাত 1000 কোটি গুণ বুলন্দ করিয়া দেও। নবীজির ওসিলায় নবীজির পাক পাঞ্জতনের ওসিলায় আল্লাহ আরহামুর রাহিমিন আমরা হাজিরিনে জমাতর উপরে তোমার রহমতের নজরে কায়েম করিয়া দাও। আল্লাহ আমরা হাজিরিন রে কবুল ফরমাও, আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। জলসার আয়োজক যারা আছেন যুবক মুরব্বী তাদের কবুল ফরমাও। ওই জলসার ওসিলায় আরহামুর রাহিমিন ইয়াত্রাফর উপরে খৈর বরকত রহমত রে নাজিল ফরমাও। রব্বুল আলামিন যে মুদরসা কেন্দ্র করি জলসা খান, আল্লাহ এই মুদরসা খানের সর্বাঙ্গীন মওলা আরহামুর রাহিমিন উন্নতি দান ফরমাও। पढ़ने वाला पढ़ाने वाला खिदमत करने वाला निजाम रे बहाल रखने वाला कमिटी पर्यंत सब रे कबूल फरमाओ। रब्बुल आलामीन আমরা জাইন জায়গাটো আটকাইলাছি উদ্ধার করিয়া দেও। আল্লাহ আমরার যত জরুরিয়াত আছে গায়বী ইমদাদি পূরণ করিয়া দেও। ও শান্তি জীবন আমরার শান্তি করিয়া দেও। বেকসরে সাহারা দেও, বেআমল রে নেক আমল দেও, বেওসিলা রে নেক ওসিলা লাগাই দেও, কমজোর ঈমান ও কুওয়াত বাড়াই দেও। আল্লাহ আমরার আরহামুর রাহিমিন জিন্দেগি ভর তোমার বন্দেগীর উপরে খাটাইবার তৌফিক দান করিয়া দেও। জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমলে রাখিও, আর যেদিন জমিন তাকি মিটাও আল্লাহ দিদারে রাসূল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমিন।